এদেশে যাদের কোরআনের আলো, ইসলামের আলো, দ্বীনের আলো যাদেরকে সহ্য হয় না, এই মানুষগুলো যাদের চরিত্র অন্ধকারের ভেতরে ভালোবাসে, অন্ধকারে নিমজ্জিত থাকে, আপনি দেখবেন এই মানুষগুলোর চরিত্রের কাঠিমো ঠিক ওই রকম। চরিত্রের ভেতরে কত নোংরামি লুকিয়ে আছে তাদের, উপরে দেখলে বোঝা যায় না, ভেতরে তাদের চরিত্র এই পেঁচা বাদুর চামচিকার শরীরের চাইতেও খারাপ। এখানে কোরআনের ব্যাখ্যা করলেন, যারা এই চাদর গুলো দিয়ে আজ ঢেকে রেখেছেন নিজেদেরকে, সুন্নি দাবি করেন আপনি, অথচ সুন্নতের বালাই নেই আপনার ভেতরে। আপনার ভেতরে শুধু পাওয়া যায় বেদাত। এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাত নাম না দিয়ে আপনার নাম দেওয়া দরকার আহলে বেদাত, এরপরে যা দেবে। আর এটা এই চাঁদপুরের মাটিতে অনেক বেশি আছে। এটা আলেমদের শহর, এই চাঁদপুর হাজীগঞ্জ আলেমদের শহর না, যেখানে কামিল মাদ্রাসা, যেখানে দাওরা মাদ্রাসার মহাতামিম বসে আছে, এখানে এই ভণ্ডগুলো আসে কি করে? এত বড় প্রকাশ্য বেদাত যারা বানাতে পারে, আল্লাহর নামের পাশাপাশি বিভিন্ন বাবার নামে যারা জিকির বানিয়েছে ইসলামের নামে, এই চাঁদপুরে আসে না এগুলো? জিকির করছে ইয়া আলী বাবা, শাহ আলী বাবা, কেল্লা বাবা, ফতে বাবা। অথচ এই কোরআনে আছে যারা আল্লাহর নামের পাশে অন্য কোন নামের জিকির করবে তাদের আযাব হবে ডবল। সূরা ফুরকান 68 নম্বর আয়াত, আল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার। এর পরের আয়াতে আল্লাহ দিয়েছেন ইযআফ লাহুল আযাব ইয়াউমাল কিয়ামাহ, এদের আযাব হবে ডবল কিয়ামতের ময়দানে। সুতরাং এরকম কোন ভণ্ড বেদাতি সুন্নতের নাম করে এরকম উল্টাপাল্টা জিকির যেন এই জেলায় আর আসতে না পারে, সতর্ক থাকবেন ইনশাআল্লাহ। আমার ভাইরা, কোরআনে কারীম উপস্থাপন করার সময় তাহলে আমার মনে কোনো ভয়, ভীতি, দ্বিধা, দ্বন্দ্ব, সংশয়, সন্দেহ, সংকীর্ণতা সব আমি ঝেড়ে ফেলে দিলাম। সামনে এবার আমি লিতুবাজ্জিনা লিন্নাস, স্পষ্ট দলিল আর প্রমাণ দিয়ে কোরআনের কথাগুলো জীবিত মানুষদের সামনে বলতে চাই। এটা লিন্নাস আরবি গ্রামার অনুযায়ী আমি দেখেছি 19টা অর্থে লাম ব্যবহার হয়। কামিল মাদ্রাসা এখানে 13 নাম্বার কায়দায় পড়েছি, লাম ব্যবহার করা হয় জীবিত মানুষদের জন্য। দুঃখজনক হলেও সত্য, বিশেষ করে এই 15.5 বছর আমরা জীবিত মানুষদেরকে কোরআন শোনাতে পারি নাই। কোরআন শুনিয়েছি মানুষ মরে গেলে, যারা কোরআনে বাধা দিত, যারা তাফসীর মাহফিলে বাধা দিত, ওদের বাবা মারা গেলে আমারে ডাক দিয়ে বলতো হুজুর কোরআন পড়ে দেন। এক কথা বলেন না কেন? আপনার তো বাবা মারাই গেছে, এখন পড়ে করবো কি? যতদিন জীবিত ছিল অতদিন পড়লে কাজ হইতো। এই ধারণাটা বাংলাদেশে অনেকে এখনো জিয়ে রেখেছেন যে মরে গেলে পাশে 8-10 জন মিলে কোরআন খতম করছেন। কোন ইসলামে পেয়েছেন এটা? এটা বানানো নেই। ইসলামের ভেতরে যদি নতুন করে কিছু তৈরি করে ইবাদত মনে করে চালিয়ে দেন, ওটা কিন্তু বেদাত। আশা করছি এই হাজীগঞ্জ থেকে বেদাতটা আস্তে আস্তে উঠে যাবে ইনশাআল্লাহ। কোরআন শোনানো লাগবে মরা মানুষকে না জিন্দা মানুষকে? আরো জোরে বলেন। পরিবেশই তো ছিল না। জিন্দা মানুষদেরকে কোরআন শোনাতে গেলে 14 জায়গায় পারমিশন নেওয়া লাগতো। এটাকে আমি বানিয়ে বললাম? হ্যাঁ, মরে গেছে আপনি পড়েন, 1 খতম না 14 খতম পড়েন। অথচ কোরআনে কারীম আল্লাহ নাযিল করেছিলেন জীবিত মানুষদের জন্য। মানুষ মরে গেলে আপনি কোরআনে কারীম যদিও মেনে না চলেও মরে গেলে পড়লে ওরা আযাব আরো বাড়বে। যখন আপনি তেলাওয়াত করতে করতে হাফেজ সাহেব পর্যন্ত যাবে, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাযিল উনসায়াইন। আল্লাহ পাক বলেন আমি তোমাদেরকে উপদেশ দিলাম, আমার আদেশ এই যে 2 ছেলে যাই পাবে, 1 মেয়ে তাই পাবে। আদেশ আপনার ওই লোকটা তো মানে নাই। ও ছেলের নামে সব সম্পদগুলো লিখে দিয়েছি, আর মেয়েকে বলেছে মা তোর জন্য দোয়া করে দিলাম।
তাহলে ও তো কবে এখন মারা গেছে, ফেরেশতা তো অবশ্যই এসেছে। হাফেজ সাহেব তেলাওয়াত করলেই তো জিজ্ঞাসা করবে, বেটা এই আয়াত তোর জীবনে ছিল? আপনার তো জীবনে আয়াত মানেননি, আপনার আযাব যা ছিল আমার মনে হয় ডবল হবে। এই জন্য যারা কোরআন মানে না, কোরআনে বিশ্বাসী না, এরা মারা গেলে আমার কোরআন পড়ার দরকার নেই। ও যাই বিশ্বাসে বিশ্বাসী ছিল ওইটা পড়ে ওরে কবর দেওয়া দরকার। এখানে আমার যা উদ্দেশ্য কোরআনে কারীম যেভাবে উপস্থাপন করার আমি ধরন বললাম, আর আপনাদের দায়িত্ব কি? সূরা নাহল ৪৪ নম্বর আয়াতের শেষের দিকে আল্লাহ দায়িত্ব দিয়েছেন আপনাদের, ওয়া আনজালনা ইলাইকা যিকরা লিতুবাজ্জিনা লিন-নাসি মা নুযিলা ইলাইহিম ওয়া লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। হে নবী, আপনার সামনে যারা তেলাওয়াত করে, আপনি যাদের সামনে পড়েন, স্পষ্ট দলিল প্রমাণ দেবেন, তাদেরকে ভেঙে ভেঙে কথাগুলো বোঝাবেন। আর যারা সামনে আসে এরা যেন বাড়িছে কথাগুলো নিয়ে চিন্তা ভাবনা করে। তাহলে আজকে এখানে তাফসীর আকারে যে কথাগুলো বলা হবে, আমার দায়িত্ব স্পষ্ট করা, আর আপনার দায়িত্ব গুলো চিন্তা ভাবনা করে মেনে নেওয়া। এই কথা বলেন না কেন? আমরা আল্লাহর এই দুইটা আয়াতকে সামনে নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। দরুদ আর সালাম আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি পড়ছি। আমরা যে তেলাওয়াত করেছি কোরআনে কারীম থেকে, এই কোরআন পড়তে হলে আমরা সবাই জানি 29টা অক্ষর লাগে। কয়টা? 29। বলেন বলেন। প্রতিটি অক্ষরের দিকে তাকান। আমাদের নবীর মর্যাদার সম্মান আল্লাহ আরো বাড়িয়ে দিয়েছেন। আমি তাফসীরে হাক্কানির ভেতরে দেখেছি, আলিফ দিয়ে আমার আল্লাহ জানাতে চেয়েছেন আমার নবী আহমদ প্রশংসিত। এ মাদ্রাসা মানে হয় ওই নামে প্রতিষ্ঠিত করা। আহমদ আলী পাটোয়ার আমার নবীর নাম একটা, এটা প্রথম নাম আহমদ। আল্লাহ রাব্বুল আলামিন বা দিয়ে জানাতে চেয়েছেন আমার নবী বাশির। তা দিয়ে আল্লাহ পাক বলেন আমার নবী মুত্তাকি। সা দিয়ে বলেন মুদ্দাসসির। হা দিয়ে জিম দিয়ে বলেছেন জামিল। হা দিয়ে বলেছেন হামিম। খা দিয়ে আল্লাহ পাক আমার নবীকে ঘোষণা দিয়েছেন খাতামান নাবিয়্যিন। আপনি পড়তে পড়তে শেষ অক্ষরে যান, সেখানেও আমার নবীকে আল্লাহ ডাক দিয়েছেন ইয়াসিন। হে নেতা, ইয়া মানে হে, সিন মানে সাজ্জেদ। তাফসীরে কাবীর আল্লামা ফখরুদ্দীন রাজি রহমতুল্লাহ আলাইহি এই সিন শব্দের তিনি 5টা অর্থ দিয়েছেন। সিন মানে সাজ্জেদুল আলামিন, সিন মানে সাজ্জেদুল বাশার, সিন মানে সাজ্জেদুল কাউনাইন, সিন মানে সাজ্জেদুল আম্বিয়া, সিন মানে সাজ্জেদুল মুরসালিন। প্রতিটি শব্দের ব্যাখ্যা লিখেছেন প্রায় 4-5 পৃষ্ঠা করে। তাফসীরে কাবীরের ভেতরে বাড়ি যে বাংলাটা দেখেন, ইয়াসিন বলে আল্লাহ একজনকে নেতা ঘোষণা দিয়েছেন, তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা অনেকের শোনার পরে দেখি বলেন না এটা তো দুনিয়ার বিষয়, এটা রাজনীতি। এইটা বলেন কেন? কে বলেছে আপনাকে রাজনীতি? দুনিয়াতে যদি কারো নেতা ঠিক না থাকে, সাফ কথা বলছি এই মসজিদের সামনে, যে দলের নেতা জাহান্নামে যাবে ওই দলের সব কর্মী তার সাথে জাহান্নামে যাবে। এটা আমি বানালাম। হ্যাঁ, সূরা হুদ 12 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইনের 98 নম্বর আয়াত। আমি এই জীবনে প্রায় 42টার উপরে আয়াতের সাথে তাফসীর মিলিয়েছি। বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন আমি কেন্দ্রীয় লাইব্রেরিতে একটা একটা করে দেখেছিলাম, 42টা মুফাসসির একমত। যদিও এটা ফেরাউন সম্পর্কে নাজিল হওয়া, সব মুফাসসির এক কথাই লিখেছেন, যে দলের নেতা জাহান্নামে যাবে কর্মী ওই দলের সব জাহান্নামে যাবে।